বন্ধুরা এবার তোমাদেরকে আমি মাকাও টাওয়ারে নিয়ে যাব। হচ্ছে বন্ধুরা মাকাও টাওয়ারের বিল্ডিং, আর এই হচ্ছে টাওয়ার যেখানে কিছুক্ষণ আগে আমরা লাঞ্চটা কমপ্লিট করলাম। দেখো এখানে কিন্তু ফটো শুট হচ্ছে, এখানে কিন্তু ফটো শুট চলছে। নমস্কার বন্ধুরা, এলবি লাকি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা আমি কিন্তু আজ মাকাও শহরে রয়েছি, আর এর আগে কিন্তু একটা পার্ট ছিল, আর আজ হচ্ছে সেকেন্ড পার্ট। আর সেকেন্ড পার্টে কিন্তু তোমাদের তুলে ধরবো মাকাও শহরের সম্পূর্ণ ভিউটা। এর আগে কিন্তু কিছু একটা ভিউ তুলে ধরেছিলাম ফার্স্ট পার্টে, আর সেকেন্ড পার্টে মাকাও, হংকং, চায়না শহরের সম্পূর্ণ ভিউটা কিন্তু তুলে ধরবো। বন্ধুরা ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিট করে নিলাম। ব্রেকফাস্টটা কমপ্লিট করার পর এবার কিন্তু ওল্ড মাকাও শহরে আপনাদের নিয়ে যাচ্ছি। কি থাকছেন তো? একদম ধামাকা কিন্তু হয়ে যাবে ওল্ড মাকাও শহরে। চলুন তাহলে এই গাড়িটা নিয়ে কিন্তু আমরা বেরোচ্ছি, ওল্ড মাকাও শহরে চলে যাচ্ছি। এই আমার সঙ্গে যারা সঙ্গী হবে সবাই কিন্তু এখানে রয়েছে। সো বন্ধুরা ওল্ড মাকাও শহরে আপনাদের নিয়ে যাচ্ছি। আমি এখন কিন্তু বাসে রয়েছি, এই কিন্তু মাকাও শহরের ওল্ড সিটিতে চলে এসেছি। চায়না হংকং যে মাকাও শহর, চায়নার যে মাকাও শহর, এই হচ্ছে ওল্ড মাকাও। এই সব বিল্ডিং গুলি কিন্তু রয়েছে পুরনো বিল্ডিং, পুরনো মাকাও শহর। বন্ধুরা এখন কিন্তু বাস থেকে নেমে মাকাও শহরের দিকে আস্তে থেকে পুরনো মাকাও শহরের রয়েছে দিকে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমার টুরিস্ট, এই হচ্ছে উনি হচ্ছে আমাদের টুরিস্ট গাইড। Hello. Benora, my name is Venuda. Nice to meet you. Welcome Macau. All people, I love you. মাকাও ওল্ড মাকাও শহরের এটা হচ্ছে একটা চার্চ, Louis Temple Church. লুই সিম্পল চার্চ। আমার মুখে দিয়ে আসছে না। Why boy your সো এখানে কিন্তু ওল্ড মাকাও শহরে একটা গ্রুপ রয়েছে। হাউ ইজ দ্যাট জোস? থ্যাংক ইউ সো মাচ। দেখো বন্ধুরা, দেখো এই ওল্ড মাকাও শহরে দেখো কত লোক রয়েছে, বিভিন্ন কান্ট্রি থেকে কিন্তু লোক রয়েছে, যার যার মতো কিন্তু ফটো করে নিচ্ছে। দেখো ক্যামেরা বন্দি করছে, ইউটিউবার রয়েছে। सुशील दा মাকাও মে চার্চ ওল্ড চার্চ মে আয়া আমরা দেখছি এখানে ভালো ভালো জিনিস। দেখো বন্ধুরা কি এটা এখানে বাজাচ্ছে বুঝতে পারছি না, মনের আনন্দে তাবদহর মধ্যে কিন্তু এই বাঁশিটা বাজাচ্ছে। দেখো শপিং মলে কিন্তু বন্ধুরা এখন রয়েছি, ওল্ড মাকাও শহরের একটা শপিং মলে। দেখো কেমন হচ্ছে, আর ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে। দেখো এখানে কি কি বিক্রি। আমার পেছনে কিন্তু রয়েছে ব্রাজিল থেকে আসা টুরিস্টরা, এরা কিন্তু সবাই কিন্তু ব্রাজিল থেকে এসছে। এ দেখো কোন কান্ট্রি থেকে আসছে জানি না, দেখো কি এনজয় করছে। Vietnam. এখন কিন্তু দুপুর একটা বাজে, আর এই সময় কিন্তু আমরা লাঞ্চ করব, আর এই হোটেলের মধ্যে কিন্তু আমরা লাঞ্চ করব। লাঞ্চ শেষে কিন্তু আবার নেক্সট কোথায় যাব শিডিউলটা তুলে ধরবো। অবস্থা
নায়ক নায়ক আমি হলাম বডিগার্ড। কেমন লাগতেছে ভিডিওটা? কইবা তোমরা, না কইলে কিন্তু খবর আছে। আমি না দাদুটা এই সঞ্জয়দা কইছে। লাঞ্চ কমপ্লিট করার পর এবার কিন্তু তোমাদের একটা চাইনা মন্দিরে নিয়ে যাবো, আর মন্দিরের সম্পূর্ণ ভিউটা কিন্তু তুলে ধরবো। তাহলে কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত থাকতে হবে এবং দেখতে হবে। চলো, এই হচ্ছে মন্দিরের গেটটা। এবার ভিতর দিকে চলে যাচ্ছি, মন্দিরের ভিতর দিকে। এই দেখো কত বড় কালার ধূপকাঠি কিন্তু জ্বালিয়েছে, দেখলে কত বড় বড় ধূপকাঠি। এই দেখো কত উপরে উঠতে হচ্ছে মন্দিরে যাওয়ার জন্য, বিশাল উপরে কিন্তু এই মন্দিরটা। উরি বাবা, এত বড় ধূপকাঠি আমি কিন্তু কোনোদিনও দেখিনি, এই প্রথমবার দেখলাম, তাও আবার চাইনা এসে। তোমরা কি কোথায় দেখেছো এত বড় ধূপকাঠি? তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এই মন্দিরটা দেখতে এসেছি। এই যে দেখো বন্ধুরা, এই মন্দিরে কিন্তু রয়েছি। দেখো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ লাল, এই নিচ থেকে কিন্তু উঠে এসেছি এই সিঁড়িগুলো করে। এই সিঁড়িগুলো করে কিন্তু এই মন্দিরে এখন কিন্তু এসেছি, দেখলে? দিনের বেলা তো তোমাদের শহর ঘুরিয়েছি, এবার তোমাদের একটা ভালো স্পেশাল পার্টিতে নিয়ে যাব। চলো তাহলে। এবার জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কিন্তু আজকের এই অনুষ্ঠানটা শুরু হবে। আমি বেসিক্যালি ট্যুরিজমের ভিডিও বানিয়ে থাকি। যদি তোমাদের ট্যুরিজমটা পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা অবশ্যই অন করে দেবে। তাহলে পরিবর্তিত যে ভিডিও আছে তা কিন্তু অনায়াসে পেয়ে যাবে। ধন্যবাদ। বন্ধুরা, আজ তৃতীয় দিন মাকাও শহরে কিন্তু রয়েছি। আর মাকাও শহরে আমরা হোটেল থেকে বেরিয়ে কিন্তু ব্রেকফাস্টটা একদম কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করার পর হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এখন মাকাও শহরে রয়েছি, আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা চলে যাব মাকাও টাওয়ারে। আর এখন এই জায়গাটা তোমাদের পরিদর্শন করা, এখানে কিন্তু ফটো শুট হচ্ছে। এখানে কিন্তু ফটো শুট চলছে। একদম সমুদ্রের পাশেই কিন্তু আমরা রয়েছি। কত সুন্দর সুন্দর বিল্ডিং, কি দেখাবো তোমাদের, যাই দেখাবো তাই কিন্তু মনোমুগ্ধ হয়ে যাবে তোমরা। এবার তোমাদেরকে আমি মাকাও টাওয়ারে নিয়ে যাব। চলো, এদিকে রয়েছে মাকাও টাওয়ার। বন্ধুরা, এই হচ্ছে মাকাও টাওয়ার। এটাই কিন্তু মাকাও টাওয়ার, মানে বুর্জ খলিফার মতোই যে টাওয়ার, সেটাই কিন্তু মাকাও টাওয়ার। বুর্জ খলিফা হচ্ছে 126 তলায় আমরা দেখিয়েছিলাম তোমাদেরকে, আর এটা হচ্ছে 60 তলার উপর কিন্তু এখন রয়েছি। 7 তলার উপর থেকে মাকাও শহরটা কিরকম দেখায়। আমি এখন 7 তলার উপরে কিন্তু রয়েছি। যে দেখো নিচে গাড়িগুলো দেখা যাচ্ছে। মাকাও শহরটা কিন্তু সমুদ্রের পাশেই রয়েছে। এই যে দেখো সমুদ্র, আর খানিকটা সামনেই কিন্তু এয়ারপোর্ট রয়েছে। কিন্তু মাকাও শহরটা রয়েছে, দেখতে পাচ্ছ। মাকাওর যে প্রেসিডেন্ট, সেটা হচ্ছে আমারই কিছু হয়, হ্যাঁ হ্যাঁ, বাইরেও কিছু হয়, তাই না? তো বন্ধুরা, তোমরা যখন ওই মাকাও আসবে দাদার সঙ্গে যোগাযোগ করে নেবে। যোগাযোগ করবে, আমি ওকে বলবো আপনারা কেউ মাকাতে ঢুকতে পারবে না কারণ ওর পারমিশন ছাড়া। একদম একদম। তো ভিডিওটা দেখতে হবে লাস্ট পর্যন্ত এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তাহলে কিন্তু মাকাও আসতে পারবে। এখন কিন্তু আমাদের লাঞ্চ হবে 360 কফিতে। চলুন, এখানে লাঞ্চ চলছে আমাদের, এখানে লাঞ্চ হবে।
হচ্ছে বন্ধুরা মাকাও টাওয়ারের বিল্ডিং, আর এই হচ্ছে টাওয়ার, যেখানে কিছুক্ষণ আগে আমরা লাঞ্চটা কমপ্লিট করলাম। কিন্তু বলেছিলাম চায়না গিয়ে আমার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে গেছিলো যেগুলো তোমাদের অবশ্যই শোনাবো। তো ফার্স্ট যে প্রবলেমটা আমাদের হয়েছিল, চায়নারা কিন্তু যে শুধু নিজের চাইনিজ ভাষাই জানে, অন্য ভাষা কিন্তু জানে না, যে ইংরেজিও খুব কম। আমাদের ভীষণ অসুবিধা হয়েছিল এই মাকাও গিয়ে। দ্বিতীয় যে অসুবিধাটা হয়েছিল, ওরা কিন্তু টয়লেট পেপার ব্যবহার করে, ওরা কিন্তু জল ব্যবহার করে না। তো আমরা ভারতীয়রা যারা আছি, ওরা কিন্তু জল ব্যবহার করি, যেগুলো আমাদের ভীষণ অসুবিধা হয়েছিল। বারবার জলের বোতল নিয়ে নিয়ে কিন্তু টয়লেটে ইউজ করতে হয়েছিল। তৃতীয় যে অসুবিধাটা হয়েছিল, ওরা কিন্তু তোমরা জানো সাপ, ব্যাং, জিল এইসব জিনিস কিন্তু খায়। এবার চলো একটা নেক্সট ভালো একটা ধোয়াদার একটা শোতে নিয়ে যাচ্ছে তোমাদের। গ্যালাক্সি মাকাও প্যালেসে এবার বন্ধুরা আমি তোমাদের নিয়ে যাচ্ছি, চলো তাহলে। ওয়াও, এই হচ্ছে গ্যালাক্সি মাকাওয়ের ভিতরে এখন রয়েছি। দেখো গ্যালাক্সি মাকাও বন্ধুরা, এবার কিন্তু গ্যালাক্সি ওয়ার্ল্ডের ডায়মন্ড শো তোমাদের দেখাবো, অবশ্যই সঙ্গে থাকতে হবে। চলো গ্যালাক্সি ওয়ার্ল্ড। গ্যালাক্সি ওয়ার্ল্ডের ডায়মন্ড শোতে কিন্তু এখন রয়েছি, ডায়মন্ড শো কিন্তু তুলে ধরছি তোমাদের সামনে বন্ধুরা। এই দেখো ডায়মন্ড শো থেকে ডায়মন্ড বেরিয়ে এসছে। এটা একদম অরিজিনাল ডায়মন্ড, কিন্তু দেখলে কত বড় ডায়মন্ড। তো বাই বাই চায়না এন্ড মাকাও। সো বন্ধুরা, আমি কিন্তু এখন মাকাও এয়ারপোর্টে বসে আছি। আমাদের ফ্লাইট কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসবে। আমরা মাকাও থেকে ডাইরেক্টলি কিন্তু মালয়েশিয়া যাব, মালয়েশিয়া থেকে তারপর কলকাতা, কলকাতা থেকে ডাইরেক্ট আগরতলা চলে আসবো। তো এই হচ্ছে মাকাও এয়ারপোর্টটা, চেষ্টা করছি কিছুটা ভিউ তুলে ধরার জন্য মাকাও এয়ারপোর্টের। বন্ধুরা, এলভি লাকি ভিডিওতে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।